السلام عليكم. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك
له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এক স্থানে বলেন, সাহাবাদের জামাত পূর্বে যারা অতিবাহিত হয়েছে শুধু তাদেরকেই মনে করো না, বরং আরও একটি দল আছে, সাহাবাদের জামাত আছে যাদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, তারাও সাহাবাদের অন্তর্ভুক্ত, যারা আহমদের বুরুজ বা প্রতিচ্ছবির বা প্রতিচ্ছায়ার সাথী হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম হলো আহমদ, তার বুরুজ হলেন বা প্রতিচ্ছবি বা প্রতিচ্ছায়া প্রতিবিম্ব হলেন হযরত মসিহ মাউদ। বলা হয়েছে যে ওয়াখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, সাহাবাদের জামাত শুধু পূর্বে যা ছিল কেবল সেটিই নয়, বরং মসিহ মাউদের জামাতও সাহাবীর জামাত হবে বা তারাও সাহাবী হবেন। অর্থাৎ যারা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে দেখেছেন, তার হাতে বয়াত করেছেন, তার সাহচর্য এবং সান্নিধ্য থেকে কল্যাণমণ্ডিত হয়েছেন, এরপর ঈমান এবং বিশ্বাসের ক্ষেত্রে উন্নতি করেছেন, মসিহ মাউদ বলেন যে এরাও সাহাবীর জামাত। তিনি আরও বলেন, এই আয়াত সম্পর্কে মুফাসসিরগণ এই আয়াতের প্রেক্ষাপটে স্বীকার করেছেন যে এটি মসিহ মাউদের জামাত। মিনহুম শব্দ থেকে বোঝা যায় যে মসিহ মাউদের অভ্যন্তরীণ আধ্যাত্মিক দৃষ্টি এবং তার মাধ্যমে যারা কল্যাণমণ্ডিত হবে সাহাবাদের মতোই হবে। তো যারা হযরত মসিহ মাউদের কল্যাণমণ্ডিত হয়েছেন তাদের একটা বিশেষ পদমর্যাদা আছে, তাদের প্রত্যেকেই আমাদের জন্য একজন আদর্শ, যাদের পুণ্য, নেকি, তাকওয়া এবং খোদাভীতি এবং নিজেদের জীবনের পবিত্র পরিবর্তন নিঃসন্দেহে অনুসরণীয় এবং অনুকরণীয়। আমাদের পরম সৌভাগ্য যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের এই সাহাবীদের জীবনের কত ঘটনা আমাদের কাছে পৌঁছেছে। এছাড়া এই সমস্ত সাহাবারা হযরত মসিহ মাউদের মাধ্যমে তার বিভিন্ন অধিবেশন, সভা এবং মিটিংয়ের চিত্র এবং অবস্থা আমাদের কাছে পৌঁছেছে। সাহাবাদের জীবনের বিভিন্ন ঘটনা আমি বিভিন্ন সময়ে তুলে ধরে থাকি। আজও কিছু এমন ঘটনা এবং রওয়ায়াত আপনাদের সামনে বর্ণনা করব। এই সমস্ত সাহাবীদের হযরত মসিহ মাউদের পবিত্র তরবিয়ত, প্রশিক্ষণ, সুশিক্ষা এবং সেই জ্যোতি বা আলোর কারণে যা তিনি তার প্রভু, তার নেতা হযরত খাতামুল আম্বিয়া
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধারণ করেছেন, গ্রহণ করেছেন, বরণ করেছেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা তার সাহাবীদের মাঝে এমন পরিবর্তন এনেছেন যে তাদের সবারই প্রত্যেকেরই অবস্থা অত্যন্ত বিস্ময়কর এবং আশ্চর্যজনক। তারা ধনী হোক বা দরিদ্র, শিক্ষিত হন বা অশিক্ষিত, তাদের সকলেই অসাধারণ রঙে রঙিন, অসাধারণ বৈশিষ্ট্যের এবং গুণের অধিকারী। তাওয়াক্কুল বা খোদার উপর নির্ভরশীলতাকে নিন তো এটি তাদের ক্ষেত্রে আশ্চর্যজনক পর্যায়ে উপনীত। ধর্মসেবার আবেগ এবং প্রেরণা তাও পরম নিঃস্বার্থ প্রেরণায় তারা সমৃদ্ধ। কোরআনী শিক্ষা, কোরআনের জ্ঞানের ক্ষেত্রে গভীরতা দেখা যায় তাদের ভিতর। কোরআনের প্রতি গভীর ভালোবাসা এবং প্রেম কোরআনের সাথে তাদের দেখা যায়। আর এছাড়া আল্লাহ তাআলা স্বয়ং তাদের কোরআন শেখানো এবং তাদের অন্তরাত্মাকে সেই তত্ত্বজ্ঞানে সমৃদ্ধ করা, যা আল্লাহর সাথে তাদের বিশেষ সম্পর্কের পরিচায়ক। এছাড়া অন্যান্য বিষয়াদিও আছে। সকল বিষয়ে আল্লাহর তাদের সাথে এমন ব্যবহার হতো যা শুধু খোদা তাআলা তার নৈকট্যপ্রাপ্তদের সাথেই করে থাকেন। এই সমস্ত রওয়ায়েত বা ঘটনাবলিতে সাহাবাদের বিভিন্ন মিটিংয়ে, মজলিসে তাদের বিভিন্ন সমস্যার সমাধানের রীতি শেখানো, তাৎক্ষণিকভাবে শত্রুকে কিভাবে উত্তর দিতে হয় তা শেখানো, সংক্ষিপ্ত বাক্যে কিভাবে তাবলীগ করতে হয়, তরবিয়ত করতে হয়, কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয় যুক্তি এবং প্রমাণের মাধ্যমে, তারা তার কাছে শিখেছেন। অতএব পরম সৌভাগ্যবান তারা যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1400 বছর পর তার এই প্রকৃত প্রেমিক এবং নিষ্ঠাবান প্রেমিককে পেয়েছে এবং মেনেছে। ঘটনাবলী সম্বলিত রেজিস্টার বা খাতা থেকে, রেজিস্টারের ঘটনার খাতা থেকে বা রেজিস্টার থেকে কিছু ঘটনা তুলে ধরব। হযরত মৌলভী সুফি আতা মোহাম্মদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, পত্রিকায় পড়েছি যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম জেহেলাম আসছেন। আমার জেহেলামে যাওয়ার অনুমতি পাওয়া সম্ভব ছিল না, তিনি চাকরি করতেন, কিন্তু আমি বেকুল ছিলাম তাকে দেখার জন্য। আমি আমার পরিবারের সদস্যদেরকে বললাম যে আগামীকাল রবিবার হযরত মসিহ মাউদ ইসলাম জেহেলাম এসেছেন, কাউকে বলবেন না, আমি জেহেলামের উদ্দেশ্যে রওনা হচ্ছি। ট্রেন আসার সময়ও ছিল অত্যন্ত অল্প, আর স্টেশন 3 মাইল দূরে অবস্থিত তার বাড়ি থেকে, পাহাড়ি রাস্তা, আর ছিল রাত। দিনের বেলাও এদিকে হেঁটে যাওয়া মানুষের জন্য কঠিন, কিন্তু তার একাগ্রতা ছিল। রাতের বেলা তিনি বেরিয়ে যান। তিনি বলেন যে আমি আল্লাহর উপর নির্ভর করে তাওয়াক্কুল করে যাত্রা করলাম। দৈবক্রমে আমার সামনে পুরো রাস্তায় কোনো বাতি ছিল, হয়তো অন্য কোনো ব্যক্তি কোথাও যাচ্ছিল, আর আল্লাহর নাম নিয়ে পাহাড়ি রাস্তা আমি দৌড়ে অতিক্রম করেছি। সেই বাতি আমার সামনেই ছিল, হয়তো কোনো মানুষ যাচ্ছিল, কিন্তু খোদার উপর নির্ভর করে যেহেতু তিনি রওনা হয়েছেন, মসিহ এবং মাহদির সাথে দেখা করার জন্য যাচ্ছিলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন। তার সামনে আলো ছিল, আলো যাচ্ছিল, তিনি দৌড়ে সেই পাহাড়ি রাস্তা অতিক্রম করেন। তিনি বলেন যখন আমি স্টেশন পৌঁছলাম গাড়ি প্রস্তুত ছিল, স্টেশন ছাড়ার জন্য আমি টিকিট ক্রয় করলাম, জেহেলাম গেলাম, হুজুরকে দেখার সৌভাগ্য হলো। সেখানে সৈয়দ আহমদ্দিন সাহেব নামে এক ব্যক্তি ছিলেন। তিনি বলেন যে আমি তখন মানব যদি আজকে আপনার সেই কবিতা শোনান। তিনি একটি কবিতা লিখেছিলেন বয়াতের পর। সেই কবিতায় বা নজমে হযরত মসিহ মাউদ ইসলামের কাছে দোয়ার বাক্যভিত্তিক একটা চিঠি লিখেছেন, দীর্ঘ কবিতা বা নজম ছিল। সেট সাহেব বলেন যে আপনি সেই কবিতা বা নজম শোনান। ইনি বলেন যে যদি হযরত মসিহ মাউদ ইসলাম অনুমতি দেন আমি শোনাবো। হযরত মসিহ মাউদ অনুমতি দেন। ইনি বলেন আমি দাঁড়িয়ে গেলাম,
পুরো আবেগ এবং উৎসাহ উদ্দীপনার সাথে কবিতা পড়লাম। সেই কবিতার শ্রোতাদের উপর এমন প্রভাব পড়লো যে কোনো ব্যক্তি বললেন যে এই কবিতা আমাকে দিয়ে দেন। ইনি বললেন আমি তো আমার স্মৃতি থেকে এটি পড়ে শোনালাম। নজম কবিতা শোনানোর পর হুজুর যেই দোয়া আমাকে করতে বললেন, সেই দোয়া অবিকল সেই দোয়াই ছিল যা আমার চিঠির উত্তরে লিখেছিলেন। ইনি যখন প্রথমবার কবিতা লেখেন, মসিমদকে লিখেছিলেন যে আমাকে কোনো ওজিফা বা দোয়া শেখান। মসিম ইসলাম উত্তরে তাকে একটি দোয়া লিখে পাঠিয়েছেন। ইনি বলেন যে আমি যখন মৌখিকভাবে জিজ্ঞেস করলাম তখনও হুজুর একই দোয়ার কথা বললেন। আমি আশ্চর্য হলাম যে হুজুরের স্মৃতিশক্তি কত প্রখর। যেই দোয়া পত্রে লিখে পাঠিয়েছিলেন মৌখিকভাবেও সেই দোয়াই আমাকে এখানে করতে বললেন। দোয়া ছিল হজরত মসিহ মাউদ ইসলাম তাকে লিখেছেন, আর এবং মৌখিকভাবেও এই কথাই বলেন যে অন্য কোনো দোয়ার প্রয়োজন নেই, আপনি অন্য কোনো ওজিফার প্রয়োজন নেই। অজস্র ধারায় দরুদ শরীফ পড়ুন, অজস্র ধারায় সূরা ফাতিহা পড়ুন আর ইস্তেগফার করুন, অনেক বেশি অগণিতবার কোরআন গভীর মনোযোগ সহকারে তেলাওয়াত করুন রীতিমতো। এটি ওজিফা এবং সবচেয়ে বড় দোয়া যা সফলতার চাবিকাঠি। অনেকে হুজুর বলেন যে অনেকে আমাকেও চিঠি লেখে, তাদেরকে আমি এর আলোকেই দিক নির্দেশনা দেই যে এটি ওজিফার। আর এক জায়গায় মসিম ইসলাম কাউকে এটিও লিখেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন বেশি বেশি, এটি হলো ওজিফা আপনার জন্য। আর এটি খোদার নৈকট্যের কারণ হয়ে থাকে। আরেকটি ঘটনা বা রওয়ায়েত, হযরত খলিফা নুরউদ্দিন সাহেবের জম্মু নিবাসী। খলিফা নুরউদ্দিন জম্মু নিবাসী ছিলেন। তিনি কেউ যেন ভুলবশত এটি মনে না করে যে হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর নাম এটি। অন্য এক সাহাবী ছিলেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের। তিনি বলেন যে আমি একবার জম্মু থেকে পদব্রজে কাশ্মীর গুজরাট হয়ে কাশ্মীর যাই। পথিমধ্যে গুজরাতে এক জঙ্গলে নামাজ পড়ি আর এই দোয়া করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। অত্যন্ত বিগলিত চিত্তে এই দোয়া করি। এরপর খোদা তাআলা আমার জীবিকার এমন সুন্দর ব্যবস্থা করেন যে কখনো আর অসচ্ছলতা দেখিনি। কোনো বিশেষ ব্যবসা না থাকা সত্ত্বেও অদৃশ্য বা গায়েব থেকে সহস্র সহস্র রুপিয়া আমার হস্তগত হতো। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বয়াতের পর তার পবিত্র আধ্যাত্মিকতার প্রভাবে এমন বিপ্লব মানুষের মাঝে সৃষ্টি হয়। তারা দোয়া করতেন এবং দোয়া গৃহীত হওয়ার নমুনা আল্লাহ তাআলা আশ্চর্যজনকভাবে প্রদর্শন করতেন। অর্থাৎ দোয়া করেছেন যে আমাকে যেন কারো কাছে হাত পাততে না হয়, কখনো এই জন্য যেন আমাকে দুশ্চিন্তাগ্রস্ত হতে না হয়। তিনি বলেন আল্লাহর ফজলে আর কখনো আমার আর্থিক দৈন্যতা দেখা দেয়নি, আর্থিক অসচ্ছলতার সম্মুখীন হয়নি। মিয়া শরাফত আহমদ সাহেব, তার পিতা মৌলভী জালালউদ্দিন সাহেব রাদিয়াল্লাহু আনহুর অবজীবন চরিত বা জীবন আলেখ্য সম্পর্কে বলেন যে ইনি আল্লাহর উপর মুতাওয়াক্কিল বা তাওয়াক্কুলকারী ছিলেন। তিনি বলেন আমাদের যা কিছুরই প্রয়োজন হয় আল্লাহ তাআলা স্বয়ং তা সরবরাহ করেন। অদ্ভুত ধরনের তাওয়াক্কুল ছিল। কারো কাছে কিছু চাওয়ার আমাদের প্রয়োজন হয় না, কখনো প্রয়োজন হয়নি। তিনি বলতেন 1918 বা 19-এ আঞ্জুমান আমাকে কর্মচারী নিযুক্ত করে আর 20-25 রুপিয়া আমার বেতন নিযুক্ত করে। তখন ধান চাল বা আটার বাজার মূল্য অনেক বেশি ছিল। খান সাহেব, মুন্সি ফরজন্দ আলী খান সাহেব নাজের বাইতুল মাল ছিলেন ফিরোজপুরে। আমার পিতা তার অধীনস্থ ছিলেন। একদিন ফরজন্দ আলী খান সাহেব মৌলভী জালালউদ্দিন সাহেবকে বলেন যে আপনি বেতন পান, তাই এত মনোযোগ সহকারে আন্তরিকতার সাথে কাজ করেন। আমার পিতা বলতেন যে তার এই কথা আমার ভালো মনে হয়নি। আমি তখন তাকে বললাম
যে আপনার কাছ থেকে তো আমি বেতনের জন্য হাত পাতিনি, আমি জীবন উৎসর্গ করেছিলাম, ধর্মের খেদমতের জন্য আত্ম উৎসর্গ করেছি, বেতন জামাতে নির্ধারণ করেছে, আমি তো কখনো চাইনি, আমার কোনো দাবিই ছিল না। তিনি বলেন যে আমি নাজের বাইতুল মালকে বললাম যে আমি এখন আর এই বেতন নেব না। খান সাহেব বলেন, নাজের বাইতুল মাল সাহেব ফরজান্দ আলী সাহেব বলেন যে বেতন না নিয়ে কাজ কি পূর্বের মতো করবে নাকি নিজের ইচ্ছা অনুসারে করবে? বেতন নেবে না কিন্তু কাজ করবে কিনা পূর্বের মতো? মৌলভী জালালউদ্দিন সাহেব বলেন যে পূর্বের তুলনায় অধিক আন্তরিকতার সাথে এবং পুরো আনুগত্যের চেতনায় সমৃদ্ধ হয়ে কাজ করব, পরিশ্রম বেশি করব আর পুরো আনুগত্যের সাথে কাজ করব। কাজ এবং আনুগত্যের বেতনের সাথে কোনো সম্পর্ক নেই, এগুলো পেলাম বা না পেলাম ভিন্ন কথা, আমি ধর্মের খেদমত করবো। এই কথা তিনি বলেন। এই কথা বলে আমি আমার তবলিগি সফরে রওনা হই। পায়ে হেঁটে যাচ্ছিলাম, বাহন তো তখন ছিল না। প্রথম যুগে মোবাল্লেগেরা সফরে পায়ে হেঁটেই যেতেন। পথিমধ্যে মাথায় এই ধারণা চিন্তা ভিড় করে যে আগে যে বেতন পেতাম তাতে চাহিদা পূরণ হতো মোটামুটি, আজকাল অসচ্ছলতা চলছে, ধান চাল বা আটার মূল্য অনেক বেশি, চলবে কিভাবে? এই সমস্ত কথা ভাবছিলাম, এই সমস্ত চিন্তাধারা মাথায় ভিড় করছিল। তো এই সমস্ত চিন্তাধারা তার মাথায় আসার পর দেখুন খোদা কী ব্যবহার করেছেন। ইনি বলেন যে আমার পিতা বলতেন, বর্ণনাকারী বলেন না, পিতা বলতেন যে আমি এই সমস্ত চিন্তাধারার মাঝে নিমজ্জিত ছিলাম। আকস্মিকভাবে একটা গর্জন শুনতে পাই। আমার হৃদয় গভীরভাবে ভীতত্রস্ত এবং প্রকম্পিত হয়। এর ফলে সেই গর্জনে একটা আওয়াজ ছিল যে এতদিন কেউ তোমাকে বেতন দিয়েছে, বেতন ভোগ করে এত বড় হয়েছ, জীবনের এতটা সময় তোমার কেটেছে, তুমি কি বেতন খেয়ে বড় হয়েছ? তিনি বলেন যে এই তর্জনার গর্জনের আমার হৃদয়ে এমন প্রভাব পড়ে যে আমার সমস্ত দুঃখ বেদনা উবে যায়। আমি অত্যন্ত বিনয়ের সাথে বললাম যে হে আমার আল্লাহ, তার বেতনের আমার কি প্রয়োজন? তোমার সামনে এর গুরুত্বই বা কী? তিনি বলেন এরপর আমার অবস্থা আরও উন্নত হয়। আল্লাহ তাআলা এমনভাবে দায়িত্ব নেন যে পূর্বের তুলনায় বেশি সচ্ছল দিনাতিপাত আরম্ভ হলো। ইনি বলেন যে মৌলভী সাহেব বলতেন যে খান সাহেব আমার পুরনো বন্ধু ছিলেন। এইসব কথা এমনিতেই কথার ছলে তার মুখ থেকে বেরিয়ে যায়, যা পরের বেতন সম্পর্কিত শিরকে পদদলিত করার কারণ হয়েছে। এরপর হযরত মৌলভী জালালউদ্দিন মরহুমের জীবন চরিত বর্ণনা করতে গিয়ে তার ছেলে, যার কথা পূর্বে এসেছে, তিনি বলেন স্বপ্নে দেখেছেন হযরত মৌলভী নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু জুয়া খেলছেন। মৌলভী সাহেব জালালউদ্দিন সাহেব এই স্বপ্ন হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে বর্ণনা করেন। হুজুর বলেন যে মৌলভী সাহেব, অর্থাৎ জালালউদ্দিন সাহেবকে বলেন যে মৌলভী নুরউদ্দিন সাহেব জুয়াই খেলেন, হযরত মৌলানা নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু জুয়াই খেলেন, কিন্তু আল্লাহ তাআলার সাথে জুয়া খেলেন। ইনিও জুয়া খেলোয়াড়িদের মতো, তারা যেভাবে সব কিছু নষ্ট করে, নিজেদের হাতে কিছুই রাখে না, একইভাবে মৌলভী সাহেবও সব কিছু আল্লাহ তাআলার পথে হুমকির মুখে ঠেলে দেন, বা আল্লাহ তাআলার পথে সব কিছু জলাঞ্জলি দেন। তো এটি একটি ব্যবসা যা হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু করে থাকেন। এই দুনিয়ার কীটেরা জাগতিক স্বার্থে জুয়ার পিছনে পয়সা নষ্ট করে। হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু তার ইহ এবং পরকাল উভয়কে সুনিশ্চিত করার জন্য নিজের পয়সা আল্লাহ তাআলার পথে খরচ করেন। আমরা যেভাবে জানি হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর জীবনের অগণিত এমন ঘটনা আছে যা থেকে বোঝা যায় যে তার সমস্ত জাগতিক চাহিদা এবং অভাব আল্লাহ তাআলা মোচন করেছেন, অঢেল দিয়েছেন। আর ধর্মের জগতে যে পদমর্যাদা তিনি লাভ করেছেন তা সবারই জানা।
হযরত সুফি গোলাম মোহাম্মদ সাহেব পিতা ওয়ালি মোহাম্মদ সাহেব বর্ণনা করেন যে 1912 সনে আমি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করলাম। এরপর আমি হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করি যে কোরআন মুখস্থ করব নাকি এমএ পরীক্ষা দেব। তিনি বলেন যে কোরআন কারীম মুখস্থ করো, এমএ এর সামনে কি গুরুত্ব রাখে। আমি 6 মাসের মাঝে কোরআন মুখস্থ করে ফেলি। আর আমি যখন খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুকে এটি বলে, তিনি কৃতজ্ঞতার সেজদা করেন। এই হলো সাহাবাদের সুশিক্ষা এবং এই হলো তাদের আনুগত্যের মান, আর কোরআনের প্রতি এই হলো তাদের ভালোবাসা। এই বস্তু জগৎকে ছেড়ে দিয়ে প্রথমে কোরআন মুখস্থ করেন, তারপর পড়ালেখা করেন। হযরত সৈয়দ আখতারউদ্দিন আহমদ সাহেবের একটি ঘটনা রয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন যে বন্ধুর উল্লেখ বন্ধুর মোলাকাত থেকে কম নয়। প্রেমিকের হৃদয় প্রেমাস্পদের স্মরণ এবং উল্লেখের বাসনা রাখে, কিন্তু রহমান এবং দয়ালু খোদার প্রেরিত রসুল নবীদের শিরোমণি, আমাদের মনিব, আমাদের অনুসরণযোগ্য অনুসরণ নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কামেল বরুজ, উৎকর্ষ বরুজ, রসুল ইসলামের প্রতিচ্ছবি, আমাদের বন্ধু, আমাদের নেতা আল্লাহর নবী হজরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো মহান মানবের উল্লেখের জন্য ব্যাকুলতা রাখবে না, তার কথা স্মরণ করা উপভোগ করবে না, এটি কিভাবে হতে পারে। কিন্তু আমার ভয় হলো যে আমার এই অধমের স্মৃতিশক্তি দুর্বল, আর হুজুরের পবিত্র সাহচর্যের পর একটা দীর্ঘদিন কেটে গেছে। 1902 থেকে 1903-এর শেষ দিক পর্যন্ত 1 বছর হুজুরের সাহচর্য ছিলাম। তখন আমার বয়স ছিল 24 বছর। তখন এই অধম এবং অধমের মামু মৌলভী সৈয়দ আহমদ হোসেন সাহেব মরহুম, আমরা শুধু 2 জন কটকি মেহমান ছিলাম। মসিহ মউদের কটক থেকে এসেছিলাম। আমাদের উভয়ের জন্য বেশ কয়েক মাস ভাতের ব্যবস্থা করেছেন। তার অঞ্চলে, তার এলাকায় যেহেতু মানুষ ভাত খায়, মনে হয় উড়িষ্যার মানুষ, ভাত আসতো তাদের জন্য। আর হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম মিয়াঁ নাজমুদ্দিন মরহুমকে ভালোভাবে আতিথেয়তার তাকিদপূর্ণ নির্দেশ দিয়েছিলেন, এবং মিয়াঁ নাজমুদ্দিন আমাদের সামনে বলতেন যে তোমাদের সম্পর্কে হুজুর তাকিদপূর্ণ নির্দেশ দিয়েছেন। তো হযরত সৈয়দ আখতারউদ্দিন সাহেব বলেন যে খাকসার ছাত্রজীবন অতিবাহিত করছিল। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর দরসে অংশগ্রহণ করত। তিনি অর্থাৎ খলিফাতুল মসিহ আউয়াল এই অধমকে অত্যন্ত ভালোবাসতেন। আমার পিতা রাদিয়াল্লাহু আনহু এবং আমার আম্মা মরহুমা রাব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাদের উভয় যখন ঘরে আসার নির্দেশ দিলেন, তখন এই অধম বলল যে যাতায়াতে প্রচুর খরচ হবে, তাই দারুল আমান কাদিয়ানে ফিরে আসা কঠিন হবে। হুজুর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আসার যখন পরিকল্পনা করবে আমাকে জানাবে, আমি পয়সা পাঠিয়ে দেব। হুজুর নিজে এটি ব্যাখ্যা করছেন যে খলিফা পিতামাতার নির্দেশে যখন ঘরে যাচ্ছিলাম, খলিফা আউয়ালকে বললাম যে যাতায়াতের খরচ অনেক বেশি, তাই ফিরে আসা হয়তো কঠিন হবে, এখন কাদিয়ান আসা সম্ভব হবে না। খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু বলেন যে যখন আসার ইচ্ছে হবে আমাকে জানাবে, আমি খরচ এখান থেকে পাঠিয়ে দেব। যখন এই অধমের ঘরে যাওয়ার সময় ঘনিয়ে আসছিল, তখন ছোট মসজিদ অর্থাৎ মসজিদ মুবারকের উপরের অংশে নামাজ হতো। খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু পূর্ব দিকে পিছন থেকে আমার কাঁধে তার পবিত্র হাত রাখেন এবং বলেন যে আখতারউদ্দিন, আমি শুনেছি তুমি অনেক শিক্ষকের কাছে কোরআন শরীফ পড়ছো এবং পড়ো। ওয়াত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ। খলিফা আউয়াল তাকে পরামর্শ দেন যে খোদা তাআলার তাকওয়া অবলম্বন করো, আল্লাহ নিজেই তোমাকে শিখাবেন। তাই
কোরআন বুঝে পড়ার মূল শর্তই এটি। সাহাবাদের গভীর একাগ্রতা ছিল কোরআন শরীফ শিখার। খলিফা আউয়ালের কাছেও ইনি পড়তেন যৌবনে, অন্যদের কাছেও গিয়ে কোরআন পড়তেন। আর মুত্তাকিকে আল্লাহ তাআলা স্বয়ং কোরআন পড়ান এবং দিক নির্দেশনা দেন। সাহাবাদের জীবনে আমরা এমনই দেখি, কোরআনের গভীর জ্ঞান ছিল তাদের। আরেকটি রয়েত হযরত খায়রুদ্দিন সাহেবের পিতা মুস্তাকিম সাহেব বয়াত করেছেন 1906 সনে। 1906 সনেই হজরত মসিহ মাউদ আলাইহিসসালামকে দেখার সৌভাগ্য হয়। উনি বলেন যে একদিনকার কথা, মাগরিবের নামাজের পর হুজুর মসজিদে উপবিষ্ট ছিলেন, বসেছিলেন। দৈবক্রমে সেদিন মসজিদে কোনো বাতি ছিল না, আলো ছিল না। হুজুরের চতুর্পাশে আরও কিছু মানুষ ছিল, এই অধম সহ। এক ব্যক্তি প্রশ্ন করল যে হুজুর, গায়র আহমদী মৌলবীরা বলে হজরত ঈসা আলাইহিসসালাম নাসেরি বিভিন্ন প্রাণী বানাতেন, সৃষ্টি করতেন। হজরত মসিহ মাউদ উত্তরে বললেন যে শেখ সাহেব, আল্লাহ তাআলা, মসিহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা তো খালেক, কিন্তু ঈসা আলাইহিস সালামও কি আল্লাহর মতো খালেক বা স্রষ্টা? বর্ণাকারী বলেন যে আমি জানি না সেই শেখ সাহেব কে ছিলেন, কিন্তু এরপর শেখ সাহেব আর কোনো কথা বলেননি। হুজুর পুনরায় নিজেই বলেন, আমাদের মোবাল্লেগদের মৌলবীদেরকে এই সংক্ষিপ্ত বাক্যই ব্যবহার করা উচিত বিতর্কের সময়। অর্থাৎ প্রশ্ন ছিল যে মসিহ ঈসা আলাইহিস সালাম পাখি বানাতেন, বিভিন্ন পাখি সৃষ্টি করতেন, জীবজন্তু সৃষ্টি করতেন। মসিহ মাউদ বলেন যে অদ্ভুত কথা, আল্লাহ তাআলাও খালেক, খালেক হওয়া একমাত্র আল্লাহরই বৈশিষ্ট্য। আর আপনারা মানুষ বলে যে ঈসা আলাইহিস সালামও খালেক, মুসলমান হয়েও তোমরা এই শিরকে লিপ্ত হচ্ছ। তো এই ধরনের মসিহ মাউদ বলেন এই ধরনের সংক্ষিপ্ত বাক্য অনেক সময় কাজে লাগে। তিনি বলেন যে দীর্ঘ বিতর্কে কথা অস্পষ্ট হয়ে যায়। এরপর উনি লেখেন, হযরত খায়রুদ্দিন সাহেব লেখেন যে আমি আমার গ্রামে ফিরে যাই। কোরআন পড়ার আমার খুবই আগ্রহ ছিল। হুজুর একদিন কোরআন পাঠের বাসনা ছিল। হুজুর একদিন স্বপ্নে হযরত মসিহ মাউদ তাকে বলেন যে তুমি কাদিয়ান আসো, আমরা তোমাকে কোরআন শরীফ পড়াবো। আর এই স্বপ্ন দেখেন হযরত মসিহ মাউদের ইন্তেকালের পর। ইনি বলেন এরপর আরও একটি স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন হলো আমি হিজরত করে কাদিয়ান এসে গেছি, সেই স্থানে যেখানে এখন নাসেরাবাদ মহল্লা অবস্থিত। হিজরত করে কাদিয়ান আসেন এবং সেখানে আমি যেখানে আজকাল নাসের মহল্লা অবস্থিত, এই মাঠে আমি আমার আসবাবপত্র জিনিসপত্র নামাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম যে এই জায়গার নাম কি। তখন আকাশ থেকে আওয়াজ আসে, একটি আকৃতির মধ্য থেকে কোনো এমন বস্তু ছিল যার আকৃতি ছিল ফুটবলের মতো, তা থেকে আওয়াজ নির্গত হচ্ছিল যে এই জায়গার নাম হলো ইব্রাহিমী জঙ্গল, যেখানে তুমি তোমার জিনিসপত্র আসবাবপত্র নামাচ্ছ। যেন আল্লাহ তাআলা এই অধমকে বলেছেন যে হুজুরের নাম হলো ইব্রাহিম। তখন আমি জানতাম না হজরত মসিহ ইসলাম যে বলেছেন যে मैं कभी आदम कभी मूसा कभी याकूब हूँ ইব্রাহিম হুঁ হ্যাঁ নসলে মেরি বেশুমার। এই পংক্তিতে তিনি বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে ইব্রাহিম বলেছেন। তো এই সাহাবীকে আল্লাহ তাআলা জানিয়েছেন যে এটা ইব্রাহিমী জঙ্গল। হযরত মসিহ ইসলামের নামের কথার এবং এলহামের সমর্থন হতো সাহাবীদের মাধ্যমে। আল্লাহ তাআলা সমর্থনসূচক বিভিন্ন দৃষ্টান্ত দেখাতেন। খায়রুদ্দিন সাহেব আরও বলেন যে আমি বিনয়বশত এই কথা বলছি না, বরং সত্য কথা হলো আমি পাপাচারী ছিলাম, গুনাহগার ছিলাম। এখন আমি যা বলতে যাচ্ছি নিশ্চয় এটি নবুয়তের নূর বা জ্যোতির মাধ্যম হবে, আমার পক্ষ থেকে নয়। কারণ মসিহ মাউদ বলেছেন যে আমি খোদা তাআলার সেই জ্যোতি যার মাধ্যমে হৃদয় আলোকিত হয়। এটি নিশ্চিত কথা যে আলোর সাথে সম্পর্ক স্থাপন করবে সে নিজে জ্যোতির্মণ্ডিত হবে। হ্যাঁ, এই কথা অত্যন্ত স্পষ্ট যে সেই জ্যোতি লাভ হবে মানুষের ব্যক্তিগত নিজ নিজ যোগ্যতা অনুসারে। মৌলভী সাহেব বলেন আমরা, হযরত খায়রুদ্দিন সাহেব বলেন আমাদের জানাই ছিল না যে ইলহাম কাকে বলে।
কাশফ বা দিব্যদর্শন কাকে বলে, সত্য রইয়া কাকে বলে। এখন আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে আল্লাহর এই প্রেরিতের হাতে হাত রাখার ফলে শুধু এলহাম সম্পর্কে অবগত হয়নি, আর শুধু কাশফ বা দিব্যদর্শনের জ্ঞান অর্জন করিনি, শুধু সত্য স্বপ্নের জ্ঞান অর্জন করেনি, বরং এই তিনটিকে আমাদের নিজেদের উপর নাজেল হতে দেখেছে, নিজের উপর। এই ছিল বিপ্লব যা হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করেছেন। খলিফা আউয়াল সম্পর্কেও আছে, আপনারা বেশ কয়েকবার পূর্বেও শুনেছেন। তাকে কেউ জিজ্ঞেস করেছে যে মৌলভী সাহেব, আপনি তো পূর্বেই অনেক বড় বুজুর্গ ছিলেন, মির্জা সাহেবের হাতে বয়াত করে কি পেয়েছেন আপনি? হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু বলেন যে এর অনেক কল্যাণ রাজি যা আছে তা তো আছে, শুধু একটি বলছি। পূর্বে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার বা দর্শন হতো কেবল স্বপ্নে, এখন চোখ খোলা অবস্থায়, জাগ্রত অবস্থায় কাশফে তাকে দেখি। হযরত মির্জা সাহেব এই বিপ্লব আমার মাঝে সৃষ্টি করেছেন। যাই হোক, খায়রুদ্দিন সাহেব বলছেন যে এখন আমরা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে এই কথাগুলোর সত্যতা তুলে ধরতে পারি। যেমন আমি মসজিদ মুবারকে বসা অবস্থায় জোহরের নামাজ মনে হয় পড়ছিলাম, তখন আমার উপরে এই এলহাম হয় যে উলাইকা হুমুল মুফলিহুন। এই এলহামে এটি বলা হয়েছে যে এই জামাতের সদস্যরাই সফল কাম হবে। সুতরাং আমরা দেখছি যে যারা বাহ্যত গুরুত্বহীন মানুষ, তাদের চূড়ান্ত পরিণাম হচ্ছে খুব শুভ, আর ভালো কাজ তাদের হাতে সাধিত হচ্ছে। তাদের দোয়া একটা বিশেষ প্রভাব দেখা যায়। এরপর আমি আরেকবার দোয়া করি, আল্লাহ তোমার নৈকট্য লাভের সবচেয়ে উত্তম পন্থা কোনটি? তখন দেখুন তাদের বাসনা চাওয়া পাওয়া কেমন ছিল। আল্লাহর সাথে সম্পর্ককে দৃঢ় করার জন্য কি কি করতেন? তিনি দোয়া করছেন যে হে আল্লাহ, তোমার নৈকট্য লাভের সহজ পন্থা এবং উপায় কোনটি? উনি বলেন, তখন আল্লাহ তাআলা আমাকে এই উত্তর দেন যে আমাদের নৈকট্য লাভের দুটোই রাস্তা আছে, হয়তো চাঁদা দাও আর না হয় তাবলীগ করো। উত্তর এসেছে যে এই দুটো রীতি আমাদের পছন্দ। তখন আমি বললাম যে হে আল্লাহ, আমি তো অত শিক্ষিত নই। আল্লাহর সাথে কথা হচ্ছে, তার সংলাপ চলছে যে আল্লাহ, আমি অত শিক্ষিত নই, আমি তাবলীগ কীভাবে করব? আল্লাহ তাআলা উত্তর দেন যে কোরআন তো আমরা তোমাকে পড়িয়ে দিয়েছি। এই বাক্য যখন আল্লাহ তাআলা বললেন, তখন এই আয়াতের অর্থ বুঝতে পারলাম যে ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই আয়াত আমি তখন বুঝতে পারলাম যখন রাসূলুল্লাহ সম্পর্কে যে আছে, বদরের ময়দানে তিনি নিক্ষেপ করেনি, বরং আল্লাহ তাআলা নিক্ষেপ করেছিলেন, যা শত্রুর উপর তুফান হিসেবে তুফানের রূপ নিয়েছিল শত্রুর বিরুদ্ধে। ইনি বলছেন যে এই আয়াত আমি তখন বুঝতে পেরেছি। আমি যখন আমার গ্রামে ছিলাম তখন মসিহ মউদকে আমি স্বপ্নে দেখি, তিনি বলেছেন কাদিয়ান আসো, আমরা তোমাকে কোরআন শিখাবো। তো দেখুন, প্রতিশ্রুতি দিয়েছেন হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করছেন আল্লাহ তাআলা যে আমরা তোমাকে কোরআন পড়িয়ে দিয়েছি। এই অদম দেখছে যে আমি আমার যোগ্যতা অনুসারে আল্লাহ তাআলার ফজলে এখন যে কোরআন শরীফ পড়তে চায় তাকে পড়াতে পারি। আর আজকাল অতিথিশালায় সকালে 1 ঘন্টা 1.5 ঘন্টা কোরআন অনুবাদ সহ পড়াই। আল্লাহ তাআলা যখন বলেছিলেন যে আমরা তোমাকে কোরআন পড়িয়ে দিয়েছি, একই সাথে এই কথাও বলেছেন যে তোমরা কি আদ এবং সমুদের কাহিনী কোরআনে পড়নি? এক রুকু পড়ে মানুষ শোনালাম যে বললাম যে নবীদের অবাধ্যতাকারীদের পরিণতি কেমন হয়। একইভাবে দোয়া সম্পর্কে আল্লাহ তাআলা বলেন তুমি বেশি করে ঘি খেও। আমি জিজ্ঞেস করলাম যে হে আল্লাহ, ঘি খাওয়ার অর্থ কী? আল্লাহ তাআলা তৃতীয় দিন উত্তর দেন যে ঘি খাওয়ার অর্থ হলো অনেক বেশি দোয়া করা। এই বাক্য পাঞ্জাবি ভাষায় আল্লাহ তাআলা নাযিল করেন যে যেই ঘরে দোয়া করা হয় সেই ঘর মহা আনন্দে থাকে। একই সাথে এই আওয়াজও শুনি যে যার সাথে আল্লাহ তাআলা কথা বলেন না সে মুসলমান নয়। অথবা আমাদেরকেও যদি আনন্দে থাকতে হয় তাহলে আমাদের ঘরকে দোয়াতে ভরে দিতে হবে।
তিনি বলেন যে আমার মতো মানুষ কি এই দাবি করতে পারে যে এটি আমার শক্তি বলে হয়েছে? স্পষ্টভাবে বোঝা যাবে যে এটি নবুয়তের জ্যোতি বা আলোর ফলে হয়েছে। আমি মসিহ মউদের এই বাক্য আবার পুনরাবৃত্তি করব যে তিনি বলেন যে আমি সেই পানি যা যথাসময় আকাশ থেকে বর্ষিত হয়েছে, আমি খোদা তাআলার সেই নূর বা জ্যোতি যার মাধ্যমে ধর্ম আলোকিত জ্যোতির্মণ্ডিত হয়েছে। হজরত হাফেজ নবী বক্স সাহেব, পিতা করিম বক্স সাহেব ফয়জুল্লাহ চকের অধিবাসী, তিনি বলেন হজরত মসিহ মউদের দাবির পূর্বেই মসিহ মউদের জিয়ারতের সৌভাগ্য হয়েছে আর বয়াত করেছেন অতি প্রারম্ভিক যুগে হাকিম ফজলুর রহমান আফ্রিকার মুবাল্লিগ, যিনি হাফিজ সাহেবের ছেলে ছিলেন। তিনি লেখেন, তাঁর হৃদয়ে মসিহ মউদের জন্য একটা গভীর প্রেম ছিল আর এমন সাবধান তিনি, কোনো ব্যক্তি মসিহ মউদের অবস্থা শোনাতে বললে তিনি এই উত্তরে দিতেন যে আমার স্মরণশক্তির উপর আমি নির্ভর করতে পারি না, কোথাও এমন না হয় যে হুজুর সম্পর্কে কোনো ভুল কথা বলে বসবো। তিনি নহর বিভাগে পটোয়ারি হিসাবে কাজ করতেন আর গরমকালে যখন অনেক বৃষ্টি হতো প্রায় সারাদিন তাকে ঘুরতে হতো। মে জুন মাসে অনেক বেশি তাকে ভ্রমণ করতে হতো। এর ফলে মানুষ যতটা ক্লান্ত হয় তা অত্যন্ত জানা কথা, কিন্তু তা সত্ত্বেও তাহাজ্জুদের জন্য রাতে অবশ্যই জাগতেন। আমাদেরকেও বলতেন, জোর দিতেন। রমজানে প্রচণ্ড গরম হওয়া সত্ত্বেও অবশ্যই রোজা রাখতেন। শীতকালে তাহাজ্জুদের নামাজ রীতিমতো শ্রুত শব্দে তেলাওয়াতের মাধ্যমে করতেন, বাচ্চাদেরকেও সাথে দাঁড় করাতেন। তিনি আল্লাহ তাআলার ফজলে কোরআনের হাফেজ ছিলেন। নামাজ রোজার অত্যন্ত তাকিদপূর্ণ নির্দেশ দিয়েছেন আমাদেরকে, বরং নিগরানি করতেন। এটি পিতামাতার কাজ। আর অলসতা বা আলস্য দেখালে অত্যন্ত অসন্তুষ্ট হতেন। স্বয়ং আমাদের কোরআন শিখিয়েছেন। দিনের বেলা ব্যবসা বাণিজ্যে ব্যস্ততার কারণে না পারলে রাতে পড়াতেন। আমরা 3 ভাই ছিলাম। আমাদের সবচেয়ে বড় ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু কাদিয়ানে পড়ালেখা চলাকালেই ছাত্র অবস্থায় মনে হয় 1907 সনে ইন্তেকাল করেন। বাকি আমরা 2 ভাই, আমাকে এবং হাবিবুর রহমান বিএকে, আমাদের পিতা যখন তার বয়স 12-13 বছর ছিল, হাফেজ নূর মোহাম্মদ ফয়জুল্লাহ চক নিবাসী এবং হজরত হামেদ আলী সাহেব মরহুমের সাথে যখন মসিহ মউদ ইসলাম বারাহিনে আহমদিয়া লিখছিলেন, হুজুরের কাছে প্রথমবার আমাদেরকে নিয়ে যান পিতা। এরপর বারবার যায় এবং বয়াত খুব তাড়াতাড়ি অল্প বয়সেই করি। অর্থাৎ আমার পিতা ফজলুর রহমান সাহেবের পিতা দাবির পূর্বেই বয়াত গ্রহণের অনুরোধ করেছেন মসিহ মউদকে। তার বয়াতের সন এবং স্থান মনে নেই, কিন্তু প্রথমবার আসার পরেই তিনি হুজুরেরই হয়ে যান। তিনি বলেন, আমাকে কাদিয়ানেই পড়িয়েছেন। হাকিম ফজলুর রহমান সাহেব ছেলেকে কাদিয়ানেই পড়িয়েছেন। তিনি সমস্যার সময় খোদার সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকার দৃষ্টান্ত স্থাপন করতেন। হাকিম সাহেব লেখেন, আমাদের বড় ভাইয়ের যখন ইন্তেকাল হয় 1907 সনে, তখন আমাদের 2 জন বড় বোনের বিয়ের সময় অতি সন্নিকটে ছিল। এই উদ্দেশ্যে আমরা পিতার চাকরিস্থল থেকে আমাদের গ্রাম ফয়জুল্লাহ চকে পৌঁছি। এক বোনের বারাত জলন্ধর থেকে আসার কথা ছিল। বারাত আসা 3 দিন পূর্বেই আব্দুর রহমান সাহেবের কাদিয়ানে ইন্তেকাল হয়, অর্থাৎ তার ভাই কাদিয়ানে ইন্তেকাল করেন, লিভারের ব্যাধিতে ইন্তেকাল করেন। তখন ছেলে পক্ষ থেকে তার আসে যে এই ইন্তেকালের কারণে বিয়ের তারিখ কিছুটা বিলম্বিত করি। ছেলে পক্ষ থেকেই এই প্রস্তাব আসে, কিন্তু আমার পিতা, হাকিম সাহেবের পিতা বললেন যে মৃত্যু একটা ঐশী তাকদীর ছিল, আপনারা যথাসময় বরাত নিয়ে আসুন এবং মেয়ে নিয়ে যান।
তিনি ছেলের ইন্তেকালের 3 দিনের মাথায় 2 মেয়েকে বিয়ে দিয়েছেন, অথচ একজন মানুষের জন্য এটি অত্যন্ত কঠিন একটি পরীক্ষা। প্রথম এবং দ্বিতীয় খেলাফতের যুগে, উভয় খেলাফতের যুগে কখনো কোনো পরীক্ষার সম্মুখীন হননি, আর উভয় খলিফার বয়াতে কখনো তিনি বিন্দুমাত্র দ্বিধা করেননি। খেলাফতের বিষয়ে এত মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন যে আমি 2 বার তবলিগের উদ্দেশ্যে, হাকিম ফজলুর রহমান সাহেব 2 বার পূর্ব আফ্রিকায় যান তবলিগের জন্য। প্রথমবার এক নাগারে 8 বছর অবস্থান করি, আর এখনও 7 বছর হয়ে গেছে। বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হওয়া সত্ত্বেও জাগতিক দৃষ্টিকোণ থেকে আমি তার অনেক সাহায্য করতে পারতাম। তিনি তা সত্ত্বেও আমাকে সবসময় নসিহতি করেছেন যে আমি যেন কোনোভাবে অধৈর্য প্রদর্শন না করি। যতদিন খলিফাতুল মসিহ ফিরে আসার নির্দেশ না দেবেন, খলিফাতুল মসিহ ফিরে আসার নির্দেশ দিলেই আসবে, তার পূর্বে নিজে কোনো সিদ্ধান্ত নেবে না, নিজে কোনো দাবি করবে না। চাকরির যুগে তিনি জামাতের বিভিন্ন পত্রপত্রিকা ক্রয় করতেন আর রীতিমতো চাঁদা দিতেন, গরিবদের অনেক সাহায্য করতেন। পরম আতিথেয়তার বৈশিষ্ট্য ছিল, তিনি ওসিয়ত করেছেন। আর চাকরির যুগে হিসায় আমদ দিতেন। ফয়জুল্লাহ চকে তার কিছু ব্যক্তিগত জমিও রয়েছে, যার ভিত্তিতে তিনি ওসিয়ত করেছেন। তার প্রপৌত্র, যে সাহাবের কথা বলছি, তার প্রপৌত্র উমায়ের মালিক আব্দুর রহিম সাহেবের ছেলে 28শে নভেম্বর লাহোরের ঘটনায় মডেল টাউনে তিনি শাহাদত বরণ করে। তার ছোট ছোট 2 জন সন্তান রয়েছে। আল্লাহ তাআলা তাদের তত্ত্বাবধান করুন। লাহোরের সমস্ত শহীদ যুবক যৌবনে যারা শাহাদত বরণ করেছেন, যারা বিধবা স্ত্রী রেখে গেছেন, সন্তান রেখেছেন, তাদের জন্য দোয়া করুন, তাদের পিতামাতার জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা সবার তত্ত্বাবধান করুন, তাদের ধৈর্য দিন এবং দৃঢ় মনোবল দান করুন। যুবতী বিধবাদের আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করুন। হজরত মোহাম্মদ ইয়াকুব সাহেব, পিতা মিয়াঁ সিরাজউদ্দিন সাহেব, যিনি 1900-তে বয়াত করেন, 1904 সনে মসিহ মউদের জিয়ারত করার সৌভাগ্য হয় তার। হজরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লেখেন যে মসিহ ইসলাম তার স্নেহ ক্রোড়ে বাচ্চাদেরকে স্থান দিতেন। এই অধম হুজুরের কোলে খেলতো। হুজুরের জ্যোতির্মণ্ডিত চেহারা, নূর, আলোর উপর আলো ছিল। আমার শৈশবেই এমন মনে হতো যে তিনি পিতা মাতার তুলনায় বেশি ভালোবাসেন আমাদেরকে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম যখনই লাহোর আসতেন, আমাদের ঘরে আসতেন, আমাদেরকে গর্বিত করতেন। একবার হুজুর ভ্রমণে যান রীতি অনুসারে। হুজুর চতুর্দিকে পরিবেষ্টিত, কাপড় পরিবেষ্টিত গাড়িতে যেতেন। যখন ফিরে আসেন, আমার পিতা এবং মিয়াঁ মেরাজউদ্দিন সাহেব, আমার চাচা এবং মিয়াঁ তাজউদ্দিন সাহেব এবং পরিবারের অন্যান্য সদস্যরা হুজুরের আগমনের অপেক্ষায় ছিল। আমাদের ঘর তার সামনে ছিল, ঘরের সামনে ছিল সরকারি বাগান। বাগানের রাস্তায়, যা আমাদের ঘরের সাথে সন্নিবেশিত ছিল, মচি দরজা এবং ভাট্টি দরজার বদমাশেরা সমবেত হয়, হইচই করে। হুজুর যখন আসেন, তিনি সিঁড়ি থেকে ঘরে প্রবেশ করেন, তখন এই পাপাচারীরা পাথর নিক্ষেপ করা আরম্ভ করে। তখন আমার পিতা এবং আমার চাচা পরামর্শ করেন যে কী করা যায়, এর কী সুরাহা করা যায়। আমার পিতা আমার জন্য যে খাদেম রেখেছিলেন, সে খাদেমকে বলেন যে একে নিয়ে যাও উঠিয়ে। তখন আমি কিছুটা অসুস্থ ছিলাম। খাদেম এই অধমকে কোলে নেয়। তারা সেই বীরত্বের সাথে মোকাবেলা করেন। এরপর তারা সেই পাপাচারীরা সেখান থেকে চলে যায়। মসিহ ইসলাম বলেন যে এদেরকে যেতে দিন। ইনি লেখেন যে একবার এই অধম আমার পিতার সাথে ছিল। হুজুর আমাদের ঘরে ছিলেন। যাওয়ার সময় এক জায়গায় কাগজ কলম দেওয়া ছিল, কিছু লিখছিলেন। আমার পিতা বললেন যে মেয়ের নাম প্রস্তাব করুন হুজুর। হুজুর তখন আমনা বেগম প্রস্তাব করেন। ইনি আরও বলেন যে এই অধম যখন আমার পিতার সাথে কাদিয়ান আসতাম, শৈশবের অভ্যাসের কারণে এই অধম খলিফাতুল মসিহ আউয়ালের চিকিৎসালয়ে চলে যেত, যেখানে তিনি
চিকিৎসা করতেন। খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু তার ডিসপেন্সারিতে আমাকে কোলে বসাতেন, স্নেহ প্রদর্শন করতেন। তিনি অধিকাংশ সময় কোরআন তেলাওয়াত করতেন এবং বাচ্চাদেরকেও পড়াতেন। খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু বাচ্চাদের কোলে রেখে কোরআন তেলাওয়াত করতেন তার চিকিৎসালয়ে। এখান থেকে অধম যখন মসিহ মুবারকে যেত, মসিহ ইসলামকে দেখার সুযোগ হতো, হুজুর তার কাছে আমাকে বসাতেন, কিছু কথা জিজ্ঞেস করতেন। তখন গুটিকতক মেহমানই হতো মসিহ মুবারকে। কাদিয়ান ছোট একটি গ্রাম ছিল। তখন আদৌ আশা করা যেত না যে হুজুরের এলহাম এইভাবে পুরা হবে। আমার পিতা মরহুম হুজুরকে গভীরভাবে ভালোবাসতেন, পুরনো সেবক ছিলেন। আমার পিতা বলতেন, হজরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর যুগে তার প্রেক্ষাপটে যে সমস্ত বিজয়ের প্রতিশ্রুতি আছে সেইগুলো মসিহ ইসলাম উল্লেখ করতেন। তিনি পূর্বেই আমাদেরকে জানিয়েছিলেন যে মসিহ ইসলাম এই ধরনের ভবিষ্যৎবাণী করেছেন, আর তিনি বলেছেন যে এগুলো পুরা হবে, আর হয়েছে পরবর্তীতে। তো এই সমস্ত সাহাবারা হজরত মসিহ মওউদের হাতে বয়াত করে নিজেদের জীবনে পবিত্র পরিবর্তন আনয়ন করেছেন, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছেন। আর তিনি আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইমানে তারা এত দৃঢ় ছিলেন যে তাদের অবস্থান থেকে কেউ তাদেরকে দোদুল্যমান করতে পারত না। ধর্মীয় আত্মাভিমান ইসলামের প্রথম যুগকে স্মরণ করায়। তারা হজরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাকে হৃদয়ে গেঁথে নিয়েছেন এবং এর অন্তর্দৃষ্টি অর্জন করেছেন যে মসিহ মওউদ বলেন যে আল্লাহ যেহেতু এই জামাত কায়েম করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, আর এই জামাতের সমর্থনে শত শত নিদর্শন তিনি প্রকাশ করেছেন, এর পিছনে আল্লাহর উদ্দেশ্য হলো এই জামাতকে সাহাবাদের জামাতে পরিণত করা এবং ইসলামের প্রথম যুগ যেন আবার ফিরে আসে। যারা এই জামাতে প্রবেশ করবে তারা যেহেতু ওয়াখারিনা মিনহুমের অন্তর্ভুক্ত, তাই তারা মিথ্যা কার্যকলাপের পোশাক যেন খুলে ফেলে এবং পুরো মনোযোগ যেন খোদার সত্তায় নিবদ্ধ করে। হযরত মসিহ ইসলামের সাহাবীরা তার শিক্ষা এবং তার এই বাসনাকে বাস্তবায়িত করে দেখিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দিন, আমরা যেন নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন আনয়ন করতে পারি এবং তা যেন স্থায়ী হয়। আগামী পরশু থেকে বরং আগামীকাল রাত 12টা থেকে নতুন বছর আরম্ভ হচ্ছে। আল্লাহ তাআলা এই বছর জামাতের জন্য অধিক কল্যাণের কারণ করুন। আহমদিয়তের বিরোধীদের হাতকে আল্লাহ তাআলা প্রতিহত করুন। তাদেরকে সত্য চেনার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা প্রত্যেক আহমদের উপর ব্যক্তিগত পর্যায়ে এবং সমষ্টিগত ক্ষেত্রেও জামাতের উপর অশেষ কল্যাণ রাজি বর্ষণ করুন। নামাজের পর আজও একটি নামাজের জানাজা গায়েব পড়াবো, একটি গায়েবানা জানাজা পড়াবো, যা সদর আঞ্জুমানে আহমদের অডিটর জামাল উদ্দিন সাহেবের, পাকিস্তানের সদর আঞ্জুমানে আহমদিয়ার অডিটর জামাল উদ্দিন সাহেবের। তিনি 15 ডিসেম্বর 1938 সনে কাদিয়ানে জন্মগ্রহণ করেন। জন্মসূত্রে তিনি আহমদি। 18 বছর বয়সে জামাতি কাজকর্ম আরম্ভ করেন। 27 ডিসেম্বর 2011 সনে 73 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আল্লাহ তাআলার অপার অনুগ্রহে মুসি ছিলেন, বেহেশতি মকবরায় সমাহিত হয়েছেন প্রায় 55 বছর। আল্লাহ তাআলা তাকে জামাতের খেদমতের বা কাজ করার তৌফিক দিয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন অফিসে কাজ করেছেন। জায়েদাদ, ওসিয়ত, দারুজিয়াফত, প্রাইভেট সেক্রেটারি অফিস, খেদমতে দরবেশাতে কাজ করেছেন। এরপর সদর আঞ্জুমানে আহমদি অডিটর হিসাবে 2003 সনের জুলাই মাসে নিযুক্ত হন তিনি। মৃত্যু পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেছেন। 2008 সনের এপ্রিল থেকে জুন 2009 পর্যন্ত প্রভিডেন্ট ফান্ডের অফিসার ছিলেন। নীরব কর্মী, সাদা জীবনে অভ্যস্ত এবং ভদ্র মানুষ ছিলেন। সহকর্মীদের সাথে সবসময় উত্তম ব্যবহার করতেন, সবার সাথে সহানুভূতি এবং ভালোবাসার আচরণ করতেন।
আত্মীয় স্বজন এবং স্ত্রী বাচ্চার সাথে সবসময় ভালো ব্যবহার করতেন। আল্লাহ তাআলার ফজলে বড় সাহসী এবং নির্ভীক মানুষ ছিলেন। নামাজ, রোজা, তাহাজ্জুদে অভ্যস্ত ছিলেন, রীতিমতো তাহাজ্জুদ পড়তেন। খেলাফতের সাথে গভীর ভালোবাসা ছিল তার। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে কাজে অত্যন্ত সক্রিয় ছিলেন, কখনো আলস্য দেখাননি। জামাতি কাজকে সবসময় ব্যক্তিগত কাজের উপর প্রাধান্য দিতেন। ওয়াকফে জিন্দেগির প্রকৃত চেতনা নিয়ে তিনি কাজ করেছেন, অত্যন্ত বিনয়ের সাথে কাজ করেছেন বা করতেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি অনুগত ছিলেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, মাগফিরাত এবং রহমত করুন। তার সন্তান সন্ততিকে আল্লাহ তাআলা ধৈর্য এবং সাহস দেন। তার স্ত্রী পূর্বে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তার সন্তান সন্ততিকে তার নেকি এবং পুণ্যকে প্রতিষ্ঠিত রাখার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.